সব বলবো। অনেক বড় বড় মাছ। হ্যাঁ, আমরা দীঘায় এসে বড় বড় মাছ হলিডে থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসে আমরা রান্না করে খাবো। আর কি হয়েছে এবারে? পিকনিক হচ্ছে। মাছ কীভাবে ছাড়াতে হয়, এইভাবে ছাড়ালে মাছটা এইভাবে ছাড়ালে চটপট ছাড়ানো হয়ে যায়, মাছটা ডেকে যায় না, মাছটা ভালো থাকে। হয়েছে? এবারে প্রথমে মাথাটা কেটে নেবে, এইগুলো ছাড়াবে। হ্যাঁ, এইগুলো ছাড়াবে। বটিটা ধানই একটু হলিডে কি থাকবে। এই শখ হলো একটু হলিডে থাকে দুদিন, হোটেলেই নিয়েছিলাম। এই মাছের এই যে ভেতরে যে মাছের মাথার মধ্যে যে পদ্মার মধ্যে থাকে গু, যেটা বলে মাছের গু না কি বলে, এটাকে ফেলতে হবে এইভাবে। এইভাবে ফেললে তোমার এই যে পদ্মাটা দেখেছো, ফেললাম। ফেলার পরে এবার এখান থেকে কী করবো, এখান থেকে যে সিদ্ধাটা আছে আস্তের উপরে সিদ্ধাটা তুলে নেব, আস্তের উপরে সিদ্ধাটা তুলে নিয়ে পরে তাহলে দেখো কত সুন্দর সিদ্ধাটা করলো। যদি বাই চান্স ভেঙে যায় তখন তো এই দিক দিয়ে আরেকটা ফুটো করে তুলতে হবে না, আর যদি আস্তে করে তোলো অনেক সময় পুরোটাই বেরিয়ে যায়। এইভাবে তুলছে সিদ্ধাটা। যাই হোক, এতক্ষণ সময় নিয়ে দেখাতে গেলে তো হয়েছে। এইভাবে কেটে করবে তো মাছটা গোটাও থাকবে। হয়েছে? এইভাবে থাকবে। আর দেখাবো না, বন্ধ করে আর দেখাবে না, বন্ধ করো। আরে আমার ফোনটা তো হয়ে গেছে। মাছগুলো হালকা অল্প তেল দিয়ে হালকা ভাজা ভেজে নেবে। আমরা বেড়াতে এসেছি। হ্যাঁ, আমরা তো বেড়াতে এসেছি দীঘাতে। এবার আমরা হোটেলে একদিন ছিলাম, তারপরে আমরা সবাই মিলে আলোচনা করলাম হলিডে হোমে থাকি সোনার তরি। আচ্ছা, ওখানে উঠলাম, উঠে রান্নাবান্না করলাম একটা আলাদা পিকনিকের মতন। খুব ভালোই লাগছে, একটা পিকনিক হচ্ছে, ঘোরাও হচ্ছে, সমুদ্রও দেখা হচ্ছে, সব রকমই একটা মিলিয়ে দিলে আনন্দ হচ্ছে আমাদের। এটা হালকা ভাজলাম। বাতিল করে দেখায়, পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। ঠিক করে দেয়। হ্যাঁ, সরষের তেল দিলাম, সরষের তেল দিয়ে মাছগুলো একটু লবণ দিলাম, তারপরে একটু চিনি দেওয়া হবে, অল্প একটু মিষ্টি দেওয়া হবে। হ্যাঁ, পরে বসে 11:30। একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু হলুদ দেওয়া হবে, এটা একটু কষুক। একটু হালকা লাল করে না ভাজলে সেন্টটা ভালো ওঠে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজা হয়েছে, খোসা ছাড়ানো হলে তো একটুখানি ভাজতে হয়। লঙ্কা দেওয়া হয়েছে তো, লঙ্কা দেওয়া নারকেলের দুধ যা আছে তাই দিয়ে করে নিচ্ছি। এখানে আমরা হলিডে হোমে রান্না করে মানে পিকনিকের মতো খাচ্ছি। তো যাই হোক, একটা আনন্দ, আমরা প্রোগ্রাম করলাম যে এটা করা হোক।
আমরা হোটেল থেকে ছেড়ে এখানে আমরা একটু নিলাম, আমরা নিজেরা বেশ সবাই মিলে আনন্দ করে রান্নাবান্না করবো, খাবো দাবো। আচ্ছা, এবার সর্ষে, পোস্ত লঙ্কা আর কাঁচা লঙ্কা এই তিনটে বেটে এর মধ্যে দেওয়া হলো। হলুদটা হলুদ হলুদ গুঁড়ো লাগবে না, মাছে আমি করবো। হলুদ দেবো, হলুদ হয়ে যাবে, আসবে তো সাদা সর্ষে দিয়ে করা কিছু সাদা হলুদ আছে না। এবার একটু জল ছাড়া হবে, অল্প করে জল ছাড়া হবে। জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ফুটে হ্যাঁ, এবার একটু ফুটলে তারপরে মাছগুলো ছাড়া হবে। করে দাও। আর একটু জল দিলাম। না না, গরম মশলা দেয় না, এমনি মাছগুলো এবার ছাড়া হলো। ওই মাছে গরম মশলা কেউ দেয় নাকি? বাস মাছে এবার মাছগুলো এক এক করে ছাড়া হচ্ছে। আমরা এর মধ্যে একটু ঘি 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 দিই, কিন্তু এখানে তো না, এখানে ঘি দেওয়া যাবে না, একটু সরষের তেলটা উপর থেকে দিয়ে দিতে হবে। পরে দেবো। হ্যাঁ, আমরা দিই না না, আমরা একটু দিই দিয়ে খেয়ে কালিয়া করলে মাছে তখন ঘিটা লাগে, চিংড়ি মাছে কালিয়া করলে। এটা কালিয়া, এটা ভাপে। এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল পরে দিতে হবে, নামানোর সময়। নামানোর আগে। এবার একটু কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাপে রেডি। এবার পরিবেশন করো, গরম গরম খেতে ভালো লাগবে খুব। এইভাবে রান্না করে খাও, তোমাদের খুব ভালো লাগবে এবং খেয়ে তৃপ্তি পাবে। টাটা।